নমস্কার বন্ধুরা, শেয়ার করলাম বাদাম ছাপা, বাদাম চিক্কি, বাদাম পাটালি, বাদাম পাটি দুটি ভেলি গুড়ের টুকরো নিয়েছি। কেটারের সাহায্যে গ্রেট করে নেব বা নোড়া দিয়ে ভেঙে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ জল দিলাম, নর্মাল জল। গ্রেট করা গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে নাড়তে নাড়তে ফুটিয়ে নিতে হবে। বাদাম ছাপা, বাদাম চিক্কি বা বাদাম চচ্চড়ি বলা হয়। আমার খুব ভালো লাগে। গুড়ে বলক এসে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 3 ফোঁটা ঘি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। জলে দিয়েছি, গুড় জমে গেছে, গুড় তৈরি হয়ে গেছে। ভেজে পরিষ্কার করে রাখা বাদাম দিয়ে দেব। এখানে 1 বাটি বাদাম দিয়েছি, 1 বাটি গুড়। খুব স্পিডে এই কাজটি করতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। থালাইতে ঘি মাখিয়ে রেখেছিলাম আগে। ঠান্ডা হওয়ার আগে ভালো করে সেট করে নিতে হবে। এইভাবে ছড়িয়ে সেট করতে হবে। তারপরে ছুরি দিয়ে চারদিকে এইভাবে চৌকো করে সেট করে নিলাম। আপনারা খুন্তি দিয়েও সেট করে নিতে পারেন। সেট করা হয়ে গেছে। ছুরি দিয়ে কেটে নেব। ঠান্ডা হওয়ার আগে এইভাবে কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে পিস করে কাটা যাবে না, এদিক ওদিক করে ভেঙে যাবে। এইভাবে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেছে বাদাম ছাপা। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।